সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের কোনো দাবি নিয়ে আসা প্রয়োজন হয়, তখন এই নিরাপদ জীবন চাই, সেই দাবি নিয়ে প্রত্যেকটি জেলা কমিটির সাথে নিরাপদ জীবন চাই কেন্দ্রীয় কমিটি বা প্রেস ক্লাবের সামনে সেই দাবি নিয়ে মানববন্ধনে আসে। আপনারা জানেন, বাংলাদেশে এমবিবিএস পরীক্ষা সহ সকল পরীক্ষায় যখন ছাত্ররা বাৎসরিক পরীক্ষায় অংশগ্রহণ করে, সেই বাৎসরিক পরীক্ষায় অংশগ্রহণ করার পরে কোনো একটি বিষয়ে যদি সে পাস না করে, তাকে ওই বিষয়টি আবার পরীক্ষা দিতে হয় এবং তাকে ক্লাস উত্তীর্ণ করে দেওয়া হয়। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ডাক্তারি সাবজেক্টের মধ্যে বিএসএমএস বাংলাদেশের ভূমি অঙ্গনের সর্বোচ্চ শিক্ষা সাবজেক্ট। সেখানে প্রথমত হলো সারা বাংলাদেশে প্রায় 10,000 ছেলে পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে মাত্র 100 ছেলেকে ভর্তি করা হয়। এই বিএসএমএসে 100 ছেলে ভর্তি হওয়ার পরে ইংলিশ মিডিয়াম লেখাপড়ার কারণে সেখান থেকে প্রায় 50টি ছেলে জ্বরে পড়ে যায় এবং বাকি 50টি ছেলের মধ্যে 20টা ছেলে উত্তীর্ণ হতে পারে না। বাকি 30টা ছেলে পাস করলে এর মধ্যে হয়তো বা 2-4টি ভালো ডাক্তার হয়ে আসে। একটা হলো বছরে যদি বিএসএমএস 1-2টি ডাক্তার বের হয়ে আসে, তাহলে মানব সেবা কিভাবে সম্ভব? তাই আমরা বলবো, এই বিএসএমএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করে, তারা যখন বিএসএমএস পরীক্ষায় চান্স না পায়, তখন ওই ছেলেগুলি বাংলাদেশের বাইরে লেখাপড়া করার জন্য প্রত্যেকটি ছেলে বাংলাদেশের প্রায় কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে অন্য দেশে লেখাপড়া করে। সেইভাবে বাংলাদেশের মধ্যে এমবিবিএস পরীক্ষার জন্য প্রায় 4 লক্ষ ছেলে মেয়ে লেখাপড়ার জন্য এমবিবিএস পরীক্ষা দেয়। কিন্তু এমবিবিএস মাত্র 10,000 ছাত্র ভর্তি করা হয়, বাকি 3,90,000 ছাত্রই বাংলাদেশে যখন ভর্তি হতে পারে না, ওই ছেলেগুলি বাইরে লেখাপড়ার জন্য যায় এবং বাইরে লেখাপড়া করতে গিয়ে প্রত্যেকটি ছেলে কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে অন্য দেশে অবস্থান নেয় এবং লেখাপড়ার শেষে তারা যখন ওই দেশের মধ্যেই কর্মসংস্থান করতে চায়, বাংলাদেশের সম্পদগুলিও বিক্রি করে নিয়ে যায়। এতে দেখা যায় প্রতি বছর প্রায় 4 লক্ষ থেকে 5 লক্ষ ছাত্র তারা লেখাপড়ার সুবিধা বাংলাদেশে না পাওয়ার কারণে প্রতিটি সন্তান বাইরের কান্ট্রিতে লেখাপড়া করতে গিয়ে কোটি টাকা খরচ করে বাংলাদেশের অর্থনীতি ভঙ্গ হয় এবং তারা যখন বাইরের কান্ট্রিতে ডেভেলপ হয়, তখন তাদের বাপ চাচার সম্পত্তিগুলো বিক্রয় করে নিয়ে যায়। এতে কিন্তু একদিকে চিকিৎসা শূন্য হচ্ছে, অন্যদিকে আমার দেশের সম্পদ বাইরে চলে যাচ্ছে, আমার মেধাবী সন্তানগুলো বাইরে সেটেল হচ্ছে। তাই আমরা অনুরোধ করব, যেমনিভাবে আমাদের দেশে একটি ছেলে প্রথম স্থান অধিকার করার পরেও সেই এমবিবিএস ভর্তি হতে পারে না, অথচ আমাদের দেশ থেকে বাইরে হইলে চীনে গেলে সে 8 পয়েন্ট হলে ভর্তি হতে পারে। আমাদের দেশের সম্পদগুলো তাদের দেশে যাচ্ছে। সেই জন্য আমরা অনুরোধ করব, যারা এমবিবিএস ভর্তি হওয়ার পরে যারা লেখাপড়া করতে না পারে, তারা তো এমনিই চলে যাবে। তাদেরকে ভর্তির সুযোগ দিলে দেশের সম্পদটা বাইরে যাবে না। এবং আমরা যদি মনে করি বাংলাদেশের চিকিৎসা উন্নত হয়, তাহলে অন্যান্য দেশ থেকে বাংলাদেশের চিকিৎসার জন্য মানুষ আসবে। বিশেষ করে
তাদেরকে আবার পরীক্ষা দিয়ে দেওয়ার সুযোগ করে দিয়ে তাদেরকে সেশন উত্তীর্ণ করে দেওয়া হয়। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের দেশে বিএসএমএস পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দেয় একটা বিষয়ে যদি উত্তীর্ণ না হয় তখনই তাকে আরেকটা বছর রেখে দেওয়া হয়। এমনি ভাবে একটি ছেলে ডাক্তারি পাস করতে গিয়ে প্রায় 7 বছর 8 বছরে 10 বছরে বাইরে হয়। তাই আমরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার জন্য প্রথম নম্বরে আমরা মাননীয় সরকারের কাছে অনুরোধ করব যে বিএসএমএস এবং এমবিবিএস ভর্তির জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া প্রয়োজন। পাশাপাশি তাদেরকে প্রতি বছর সেশন উত্তীর্ণ করে তাদের লেখাপড়া শেষ করে তাদেরকে এই দেশের চিকিৎসার যে অভাব রয়েছে, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় চিকিৎসাটাকে নিশ্চিত করা, সেই চিকিৎসার বিষয়ে তাদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন মনে করে এদেশের মানুষ। কিন্তু বিষয়টা হলো বর্তমান সরকার এবং অতীতে যে সরকারগুলি রয়েছে কেউ এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না। আমরা মনে করি আমাদের যত চাহিদা আছে, আমাদের যত প্রয়োজন আছে, তার মধ্যে সর্বোচ্চ চাহিদা হলো, সর্বোচ্চ প্রয়োজন হলো যে সঠিক চিকিৎসা যেন মানুষ পায়। কিন্তু ডাক্তারি যদি জন্মগ্রহণ না করে, ডাক্তারি যদি সৃষ্টি না হয়, ডাক্তারি যদি না হয়, তাহলে চিকিৎসা কিভাবে চলবে? একদিকে আমি মনে করি সাধারণ যারা চিকিৎসক আছে তারাই দেশের মধ্যে চিকিৎসা করে এদেশের মানুষকে রক্ষা করছে। পাস করা ডাক্তার বাইরে হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। আপনারা লক্ষ্য করুন ভালো করে বিষয়টা, যেখানে 10,000 ছেলে পরীক্ষা দেয় সেখানে মাত্র বিএসএমএস এ 100 ছাত্র ভর্তি করা হয়। আর ওই 100 ছাত্রই যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার 100 ছাত্র ভর্তি হওয়ার পরে যখন ইংলিশ মিডিয়াম লেখাপড়া দেখে যে তার সাথের বন্ধু ইউরোপে গিয়ে সেটা 5-7 লাখ টাকা রুজু করছে, সে মনে করে যে আমি সেই বিএসএমএস কবে পাস করব, কবে আমি রুজু করব, সেও এই চান্স পাওয়ার পরে দেশ থেকে অন্য দেশে চলে যায়। এমনি ভাবে 100 জন ছাত্র ভর্তি হলেও 50টি ছাত্র ঝরে পড়ে অন্য দেশে চান্স নেয় এবং বিএসএমএস লেখাপড়ার থেকে তারা সরে পড়ে। এবং বাকি যে 50টি ছেলে লেখাপড়া করে, সেই 50টি ছেলে লেখাপড়ার করার মধ্যে দিয়ে হয়তো 20টা ছেলে পাস হতে পারে না, বাকি 30টা ছেলে পাস করলেও তাদের মধ্যে ভালো ডাক্তার হয় সর্বোচ্চ 2-4 জন। তাহলে 2-4 জন ডাক্তারে কি দেশ চলতে পারে? আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সরোয়ার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এদেশের যত রাজনৈতিক সংগঠন আছে সবাইকে বলবো, ডাক্তারি এমন একটি সাবজেক্ট যে ডাক্তার ছাড়া কিন্তু চিকিৎসা সেবা নিশ্চিত হতে পারে না। সেইখানে আমরা যেখানে দেখেছি যে সারা বছরে 1-2 জন ডাক্তার যদি মেডিকেল থেকে বাইরে হয়ে আসে, এই 20 কোটি মানুষের সেবা কিভাবে দেওয়া নিশ্চিত হবে? তাই বিশেষ করে আমরা বিএসএমএস ডাক্তার যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এমবিবিএস সমতুল্য একটি ডাক্তারি কোর্স, এবং সরকার চাচ্ছে যে এই বিএসএমএস ডাক্তারদেরকে হাসপাতালে নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু ডাক্তারি যদি তৈরি না হয় আপনারা নিয়োগ দেবেন কোথায়? বিশেষ করে আমি মনে করি প্রতি বছর 10,000 ছাত্র পরীক্ষা দেয় বিএসএমএস এ চান্স পাওয়ার জন্য। সেইটাকে 100-র মধ্যে কোটা না রেখে আমি মনে করি এই 10,000 ছেলেকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া উচিত। এতে সরকার যদি প্রত্যেকটি ছেলের কাছ থেকে যে ভর্তি বাবদ এবং সেশন ফিস এবং বেতন পাবে, এতে সরকারেরও বিশাল একটা আয় বৃদ্ধি হবে এবং আমাদের দেশের 10,000 ছেলে এই চান্স না পেয়ে বাইরে যাবে না, তারাও লেখাপড়া করে সুন্দরভাবে ডাক্তার হলে তারা কিন্তু এই দেশের মানুষের সেবাটা নিশ্চিত করতে পারবে। আজকে সেবার মান বললে, ডাক্তারি বিষয় বললে, চিকিৎসা ব্যাপার বললে
একেবারেই একবারে সৈন্যর কোটার মধ্যে রয়েছে চিকিৎসা সেবা। চিকিৎসা সেবাকে প্রতিটি করে পৌঁছানোর জন্য যারা এমবিবিএস পড়তে চায়, যারা বিএসএমএস পড়তে চায়, এমনি ভাবে চীনে সবাইকে সুযোগ দেয়। কোনোটা বিষয়ে 8 পয়েন্ট পাইলে তারা ভর্তি করে। যারা আমাদের যে সারা বিশ্বে অবস্থান তাদের সুদৃঢ় করেছে, সেই দেশকে ফলো করে আমাদের দেশে যারা বিএসএমএস পড়তে চায়, আমাদের দেশে যারা এমবিবিএস পড়তে চায় তাদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন। এমবিবিএস পড়তে পারলে এবং বিএসএমএস পড়তে পারলে আমাদের চিকিৎসা সেবাটা সুন্দরভাবে নিশ্চিত হবে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই পরিবর্তন আনা প্রয়োজন। আমরা প্রশাসনের ভাইদেরকেও দেখতে পাচ্ছি, তাদেরকেও আমরা এই বিষয়ে আমরা অবগত করতে চাই যে সারা বাংলাদেশে বিশেষ করে 1 বছরে মাত্র 100 বিএসএমএস ছাত্র ভর্তি করা হয়। 100 বিএসএমএস ছাত্র ভর্তি করলে সেইখান থেকে 50টি ছেলে ইংলিশ মিডিয়াম লেখাপড়া দেখে তারা জ্বরে পড়ে যায়। সেই জ্বরে পড়ে যাওয়ার পরে যে 50টি ছেলে থাকে, সেই 50টা ছেলের থেকে মাত্র 20টা ছেলে পাস হয়ে আসে। সেইখানে 2-4টি ভালো ডাক্তার হয়। 2-4টি ভালো ডাক্তার দ্বারা একটি দেশ পরিচালিত হতে পারে না। 20 কোটি মানুষের সেবা নিশ্চিত করতে গেলে আমি মনে করি যে বাংলাদেশে এখন যেভাবে চাহিদা, যে 10,000 ছেলে বিএসএমএস ডাক্তারি পড়ার জন্য তারা ইচ্ছা পোষণ করবে, এবং আমি মনে করি ভবিষ্যতে যদি প্রতি বছর 20-30 হাজার ছেলে ডাক্তারি পড়তে আসে, তারা যদি লেখাপড়া করার সুযোগ পায়, এই দেশ থেকে এই মেধাবী ছেলেগুলা বাইরের কান্ট্রিতে যাবে না। এই মেধাবী ছেলেগুলার দ্বারাই এই দেশ পরিচালিত হইতে হবে। আমরা মনে করি ডাক্তারি যারা পড়তে চায়, ডাক্তারি যারা লেখাপড়া করতে চায়, এমবিবিএস এ যারা ভর্তি হতে চায়, বিএসএম এ যারা ভর্তি হতে চায়, তারা নিশ্চয়ই বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী সন্তান। সেই মেধাবী সন্তানদেরকে ভর্তি করার সুযোগ না দেওয়াতে তারা বাইরের কান্ট্রি থেকে ভর্তি হচ্ছে। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র চীনে 8 পয়েন্ট পাইলেই তারা এমবিবিএস ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে। সেই জন্য সেই ছেলেগুলা বাইরের কান্ট্রিতে গিয়ে ভর্তি হয়ে তারা আমাদের দেশের সম্পদগুলাকে, এক একটি সন্তান বাইরে 5 বছর লেখাপড়া করতে কোটি টাকা খরচ করে এই দেশটাকে অর্থনীতি শূন্য করে দিচ্ছে। পরবর্তীতে তারা যখন ডাক্তার হয়, ডাক্তার হওয়ার পরে ওই দেশগুলি উন্নত হওয়ার কারণে তারা ওই দেশগুলিতে থাকতে চায়, এবং সেই দেশগুলোতে তারা পাইকে দেওয়ার কারণে আমার দেশে সম্পদগুলি তার বাবা এবং মা, বাবা চাচার সম্পদগুলি যা আছে সেই সম্পদগুলি তারা বিক্রয় করে তারা এই ওই দেশে নিয়ে প্রতিষ্ঠিত হয়। এতে দেখা যায় এক একটি ছেলের দ্বারা বাংলাদেশে প্রায় 10 কোটি টাকার মতো সম্পদ বাইরে চলে যায়। পাশাপাশি মেধাবী সন্তানগুলা শূন্য হয়ে যায়। এই মেধাবী সন্তান এভাবে দেখতে পাচ্ছি সাধারণ চিকিৎসায় তাদের ভুক্তভোগী হচ্ছে। আমরা হাসপাতালে গেলে দেখতে পাই চিকিৎসার অভাব। আমরা সাধারণ প্রাইভেট হাসপাতালে গেলেও সেখানেও দেখি চিকিৎসার অভাব। সেই অভাব অনটন দূর করার মূল বিষয় হলো ডাক্তারি যদি তৈরি না হয় তাহলে কিভাবে সেই সেবাগুলো নিশ্চিত হবে। এক একজন ডাক্তার শর্ট থাকার কারণে সরকারি চাকরি করার পরেও দেখা যায় 4টি-5টি হাসপাতালে বসে 4টি-5টি হাসপাতালে তার শিডিউল নিতে হয়, এবং প্রত্যেকটি ডাক্তারের কাছে শত শত রোগী দেখা যায় ভিড় থাকে। এর একটি মাত্র কারণ আমরা ডাক্তার শূন্য হওয়ার কারণে আমরা সেই দুর্যোগ আমাদের পয়িত হয়। আমরা বিশেষ করে অনুরোধ করব অবিলম্বে ডাক্তারি এমবিবিএস এবং বিএসএমএস ভর্তি তাদের বৃদ্ধি করতে হবে, এবং আমাদের দেশের সন্তানরা যেন বাইরে না যায় সেই দেশে সেই পদক্ষেপ নিতে হবে, এবং মেধাবী সন্তানদের দ্বারাই যেন দেশটা সুন্দরভাবে করা যায় সেইটার জন্য সুন্দর পরিকল্পনা নিতে হবে। এর প্রথম উল্লেখযোগ্য বিষয় হলো যে ভর্তির সুযোগ আরো বৃদ্ধি করতে হবে, এবং একটি সন্তান যখন 4 পয়েন্ট করে 8 পয়েন্ট পায় তখনই তাকে ভর্তির সুযোগ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বিশেষ করে নিরাপদ
জীবন চাই পক্ষ থেকে আমরা মাননীয় সরকারের কাছে সেই দাবি রাখছি। পাশাপাশি এদেশের যত রাজনৈতিক সংগঠন আছে তাদেরকে বলবো, আপনার সন্তান বাইরে কেন যাবে, আপনার সন্তানকে দেশে কিভাবে রাখা যায়, এই দেশ কিভাবে করা যায়, সেই ব্যাপারে আপনাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই বিষয়ে আপনাদেরও কথা বলা উচিত। বিভিন্ন সামাজিক সংগঠন যারা রয়েছে তাদের কাছে অনুরোধ করব, এই বিষয়ে আপনারা মুখ বলুন। আমরা চাই আমাদের প্রত্যেকটি মানুষ যেন চিকিৎসা সেবা নিশ্চিত হয়। বিশেষ করে জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারাই পারেন সবার মস্তিষ্কের মধ্যে এই বিষয়টি যথাযথভাবে তুলে ধরার, যথাযথভাবে যদি সবাইকে এই বিষয়ে অবগত করা যায়, তবে আমাদের দেশে চীনের মতো ভর্তি বাণিজ্য হবে না, ভর্তির প্রতিযোগিতা হবে না, ছেলেরা ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং ছেলেরা এমবিবিএস এবং বিএসএম এর লেখাপড়ার সুযোগ পেয়ে এদেশের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবে। এই দাবিটুকু রেখে আমরা আপনাদের যারা অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে নিরাপদ জীবন চায়ের পক্ষ থেকে বিএসএম সরকার এমবিবিএস পরীক্ষার জন্য আরো পরীক্ষা নিয়ে তাদেরকে যেন আরো সুযোগ দেওয়া হয়, তাদেরকে যেন আরো বেশি ভর্তির সুযোগ দেওয়া হয় সেই দাবি রেখে, পাশাপাশি বিএসএমএস পরীক্ষার বছর শেষে সেশন যেন আটক না করা হয়, তাদেরকে প্রতি বছর যেন সেশন পাস করে তাদেরকে 4 বছরের ভিতরেই ডাক্তারের জন্য পাস করে 4 বছরে 4 সেশনকে তারা পাস করাইতে 8 বছর 9 বছর নিয়ে যায়। এতে সন্তানরা কিন্তু আর মেধাবী থাকে না, তাদের আরো মেধা শূন্য হয়ে যায়। এডুকেশনে ভুগতে ভুগতে যে কবে ডাক্তার হবো, ডাক্তারি পাস করে দেশের সেবা দেওয়া প্রয়োজন সম্ভব হয় না। তাই মেধাবী ডাক্তার বাহির করতে হলে তাদেরকে দ্রুত বাস করার সুযোগ সুবিধা দিয়ে এদেশের মধ্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে আমরা এখনই কথা বলছি।